হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা ক্লিনিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটা ঘর করে ঝুলটা ঝাড়ছি, কারণ সব কটা একবারে করলে আমি পেরে উঠবো না। তো প্রথমে তো ঠাকুর ঘরটা হয়ে গেল, ঠাকুর ঘরটাও পাটপাট করেই করেছিলাম। আজকে করছি ডাইনিংয়ের ঝুলটা আর দেওয়ালটা ঝেড়ে নেব ও মেয়েটি কাজ করতে আসার আগে, তাহলে ও কাজ করে গেলে সুবিধা হবে, কারণ ও কাজ করার পরে নিশ্চয়ই আমি আর ঝুল ঝাড়বো না। তো ওদিকে ঝুলটা ঝেড়ে আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এখানে বেশ কটা জামা কাপড় ছিল, আর এখানে কিছু কিছু জিনিস রাখতে হবে আমাকে, কারণ ওখানে জিনিসগুলো পরিষ্কার করতে হবে। তো এই ঘরে খাটটাকে ক্লিয়ার করে নিচ্ছি, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে আপাতত এখানেই রাখবো, পরে আস্তে আস্তে গুছাবো, মানে গুছিয়ে জায়গা রাখবো। গোছানো তো হয়ে গেছে, সরি, মানে জায়গাটা প্লেস করে দেবো। তো এখন এইটা করছি। এরপরে সোফার যে বড় বড় কুশনগুলো রয়েছে সেটাও কভারগুলো সমস্ত খুলে কুশনগুলো ওখানে রেখে নিচ্ছি, আর আস্তে আস্তে সমস্ত এইদিকে টিভির উপর যে আমাদের ওয়াল ক্লকটা রয়েছে সেটাকেও পরিষ্কার করতে হবে একটু ধীরে সুস্থেই। তো সেই সব করে টোরে মানে একদম ডিপ ক্লিনিং যেটাকে বলে সেরকমই করছি আর কি। অনেকদিন ধরে দেখছি বেশ ঝুল পড়েছে, মানে চোখে দেখা যাচ্ছে না, আর হাওয়াতে পড়ছেও, সেটা খুবই খতরনাক আর কি। তো উপরটা ঝাড়ার আগে তারপরে আমি সোফাটা ঝাড়ছি, কারণ সোফাটা ব্রাশ দিয়ে মাঝে মাঝেই ঝাড়ি, কিন্তু ঝুল ঝাড়া হলে তারপরে তো ঝাড়তেই হবে। আর এখানে একটা কুশন কভার পেতে নিয়েছি, বাকি যা যা আইটেম আমার রয়েছে ল্যাম্প ওগুলো সব ওখানেই রাখলাম। আর এই কুশন কভারগুলো অনেকদিন ধরে চেঞ্জ করা হয়নি, সেগুলোকেও চেঞ্জ করব ভাবছি। টেবিলটাকেও একটুখানি ঘুরিয়ে রাখবো, তাহলে একটু ঘরটা অন্যরকম লাগবে দেখতে। এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দেখো, আমি খুব একটা কারো বাড়িতে যাওয়া পছন্দ করি না, বা ধরো সকালে আমার স্কুল থাকে, তারপরে ছেলেকে আনা, মানে মোটামুটি আমি ব্যস্তই থাকি। তারপরেও যেই সব সময়টা আমার কাছে বেঁচে যায় আর ঠিকঠাক থাকলে আমি ক্লিনিং বা ঘর গোছানো এইসব কাজেই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি। কারণ ওই কারো বাড়িতে যাব বা কেউ আমার বাড়িতে আসুক, অলওয়েজ ওয়েলকাম, বাট কারো বাড়িতে গিয়ে ওই পরনিন্দা পরচর্চা করাটা আমার খুব একটা পছন্দ নয়। আর সেভাবে বলতে শুনতে আমার ভালো লাগে, কিন্তু বলতে বিশেষ আমি পারি না। যেটা ছোটোবেলায় মার সঙ্গে আমি যেতাম কারো বাড়িতে গেলে, মারা বলছে সেটা আমি শুনতাম। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এইসব কাজগুলোও হয়ে গেছে। আর ছেলে আমাকে ভীষণ হেল্প করে বলতে ও আমাকে খুব একটা ডিস্টার্ব করেনি। এখানে ও খেলার সরঞ্জাম নিয়ে আপন মনে খেলে যাচ্ছে, ওকে বলতে হবে হ্যাটস অফ। তো এখন অনেকটাই বেজে গেছে, রাত হয়ে গেছে। সারাদিনে না ওইসব করার পর আমার ভীষণ টায়ার্ড লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম। আর যে দেখো এই ঘরে খাটেও কি অবস্থা। তো এখন ছেলে ওর বাবাকে বললাম তুমি ছেলেকে ঘুম পাড়াও, আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমি যদি ওকে এখন ঘুম পাড়াতে যাই আমি ঘুমিয়ে পড়বো, আর এই কাজগুলো আবার পড়ে থাকবে, আর দিনের বেলা হয়ে উঠবে না, আবার ছেলে স্কুল অমুক তমুক এইসব নিয়ে হবে না। তো আজকে আমাকে এই কাজটা শেষ করতেই হবে। তো ও ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর মানে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়বে এটুকু আমি জানি। আর এইদিকে আমি এই কাজগুলো শেষ করে তবেই শোবো। তো এখানে যে সিলিন্ডার রাখার যে আমার একটা ড্রয়ার না, ঠিক একটা বক্স বলতে পারো, যেটা বানিয়েছি সেটা সোফার পেছনে ছিল, সেটাকে একটুখানি আবার এদিকে নিয়ে আসলাম রান্নাঘরের পাশে। আর এটা রান্নাঘরের যে থিমটা তার সঙ্গে ম্যাচ খায়, মানে সেভাবেই করিয়েছি আর কি আমি। তো এই সমস্ত কিছু উপরে রান্না টানা সব কিছু চেঞ্জ করলাম। এদিকে টিভির সামনে যে টেবিলটা থাকে, সেটা টেবিলটা ঠিক না, এটাও একটা চেস্ট অফ ড্রয়ার বলতে পারো, সেটাতে রান্নারগুলো চেঞ্জ করলাম, ওই আর কি একটু এদিক আর ওদিক। আর ভাবছি ফুলগুলো কয়েকদিন পর আবার সমস্ত একবারে পরিষ্কার করবো। যত জিনিস রাখা হয় না তত বেশি নোংরাও কিন্তু হয়, এটা কিন্তু সত্যি কথা। তো এখানে আমার তো সোফাতে কভারটা পরানো হয়ে গেছে, কভার ঠিক না, এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটাও একটা টেবিল ক্লথই। তো দুখানা টেবিল ক্লথ সেম কালারে আমি কিনে নিয়েছিলাম, একটু বড়, মানে 6 সিটারের। তো সেটা একটু বড়ও হয়, আর আমার সোফাটাও ঢাকা হয়ে থাকে। আর ইয়েলো কালার নিয়েছি এই কারণে, কারণ ইয়েলো কালারটা ভীষণ ব্রাইট, ঘরটাকে ভীষণ, মানে ঘরের রঙটা ভীষণ খোলে। তো এখানে তো ল্যাম্পটা যেরকম ছিল সেরকমই রেখেছি। আর এখানে প্যাঁচাটা না ওই ঠাকুর ঘরে ছিল, জানো তো, সেটা পড়ে গিয়েছিল। সেলফ অ্যাডহেসিভ যে হুকগুলো হয় সেটাতে লাগিয়েছে, সেটা খুব একটা যে ভালো আমি বলবো যে না, ওটা খুব একটা ভালো না। হালকা ফুলকা জিনিস ঠিক আছে, কিন্তু একটু ভারী হলেই দীর্ঘদিন ধরে রাখতে রাখতে ওটা খুলেই যায়। তো এখানে টেবিল ক্লথটাকেও চেঞ্জ করে নিচ্ছি, আর টেবিলটাকে দেখো আমি ঘুরিয়েও রেখে দিয়েছি। তো এই করে করে তো আজকে আমার ক্লিনিং হয়েও গেল, তার সাথে সাথে রিঅর্গানাইজও হয়ে গেল। তো মাঝে মাঝে এরকম ঘরটাকে এদিক ওদিক করলে, মানে ঘর তো আমি এদিক ওদিক করতে পারবো না, ফার্নিচারটাকে যদি যে কটা করা যায় আর কি, সব তো ফার্নিচার এদিক ওদিক করা যায় না,
যে কটা করা যায় সেটা করলে বেশ ভালোই লাগে। তো আমার মোটামুটি হয়ে গেছে। আর দেখো কটা বাজে, কখন শুরু করেছিলাম আমার কটা বাজে, আমার কালকে সকালে স্কুল আছে। তো চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে পুরো ভিডিওটা আমার কমপ্লিটও হয়ে গেল আর আমার কাজও কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট টু ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।